হ্যালো গাইস, আজকে যে আপনাদেরকে বক্স সুন্দর স্টাইলে যে ডিজাইনটা দেখাবো এটা খুবই ইজি। প্রথমে দেখেন একটা লম্বা পেস্টিং নিয়েছি, লম্বা 16 ইঞ্চি আর প্রস্থ 5 ইঞ্চি। এটাকে হচ্ছে 1 ইঞ্চি স্কেল দিয়ে প্রস্থ বরাবর দাগ টেনে নেব, তারপরে লম্বা বরাবর মানে সমানভাবে দাগ টেনে নেব। আর এমনভাবে দাগ টেনে নেব যেমন বক্সগুলো বর্গক্ষেত্র দেয়, যেমন দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা বাহু সমান হয়, তাহলে বক্সগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং ডিজাইনটা আমাদের ইমাজিং একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা ওই বক্সগুলো তৈরি করে নিলাম, লম্ব দিক দিয়ে টেনে এবং প্রস্থ দিক দিয়ে টেনে 1 ইঞ্চি বরাবর একটা স্কেল দিয়ে। তো যেটা হচ্ছে আমরা রাখবো সেটা হচ্ছে টিক মার্ক, আর যেটা হচ্ছে আমরা কেচিতে কাট করব সেটা হচ্ছে ক্রস দিয়ে আমরা দাগ টেনে নিলাম। তো হচ্ছে এখন হচ্ছে ক্রস দাগগুলো আমরা কাটবো কেচি দিয়ে। আপনারা দেখেন মনোযোগ দিয়ে, দেখলেই পারবেন, খুবই ইজি এবং খুবই ইজি। যারা বিগিনার্স তারা হচ্ছে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমাদের কাটা শেষ, এখন আমরা এই পাটটা আয়রন করে নেব। তো আয়রন করার সময় খেয়াল রাখবেন এই যে অর্গানজা যে কাপড়টা ওটাতে যেন বেশি হিট না লাগে। তো আমারটা বেশি হিট ছিল যেন পুড়ে গেছে, আপনারা একটু খেয়াল করবেন। তো আয়রনের তো ওই কাপড়টা আয়রন করার সময় যেন একটু কম হিট থাকে। তো পরে অর্গানজা কাপড়টা আয়রন করলাম এবং সেটা 2 ভাঁজ করে এটা রেখে দিলাম, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো আমরা যে পেস্টিংটা যে সুতি কাপড়ে আটকায় নিয়েছিলাম আয়রন দিয়ে, সেটাকে এখন আমরা কাট করব এবং ওই অংশটা কাট করব যেটা হচ্ছে দেখা যাচ্ছে কাপড়টা, কারণ এটাই আমাদের হচ্ছে ডিজাইন হবে। তো হচ্ছে দেখেন মাঝখানে যে বক্সগুলো দেখা যাচ্ছে কাপড়ে, সেই বক্সগুলো আমরা কেটে নেব এবং এমনভাবে কাট করব যেন হচ্ছে সাদা যে কাপড়ের পেস্টিংটা ওইটা যেন না কেটে যায়, কারণ ওটা কেটে গেলে আমাদের ডিজাইনটা আসবে না। তো খেয়াল রাখতে হবে, এমনভাবে কোনাচেগুলো কাটমার্ক দিতে হবে যেন ওইটা না কাটে সাদা অংশ পেস্টিংটা যেটা আমরা আয়রন দিয়ে আটকায় নিলাম। তো ওই বক্সগুলো এমনভাবে কাটবো যেন সুন্দর হয়, চার কোনাচে একদম সমানভাবে। এবং লাস্টে এটাকে আঠা দিয়ে আটকায় নিলে ভালো হয়, না হলেও আয়রন দিলেও এমনিতে সেট হয়ে যায়। তো আমি অবশ্য আঠা দিয়ে আটকায় নিয়েছি, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তো তারপর অর্গানজা কাপড়টা নিচে রেখে এখন আমাদের দেখেন কি সুন্দর ডিজাইনটা ফুটে উঠেছে। এখন আমরা এটাতে স্টিচ দিয়ে নেব। তো নিচে অর্গানজা কাপড়টা এমনভাবে সেট করব যেন সেটা না লড়ে, খেয়ালও রাখতে হবে স্টিচে সেলাই করার সময়। তো প্রত্যেকটা সেলাই খুবই নিখুঁত এবং স্মুথলি সেলাই করতে হবে যেন নিচে কাপড়টাও জড়ায় না আসে এবং উপরেও যেন না কোনো সমস্যা হয়। একটু আস্তে আস্তে খেয়াল করে সেলাইলেই একটা সুন্দর আউটস্ট্যান্ডিং ডিজাইন ক্রিয়েট হবে। তো যারা হচ্ছে নতুন তারা দেখলেই পারবে, একদম খুবই সুন্দর। তো এটা হচ্ছে করা হলে আমরা চারপাশের কাপড়টা এমনভাবে কেটে নেব, কেটে সুন্দর করে 2 পাশে লেস লাগাবো। তো ইয়োগটা এমনভাবে তৈরি হবে, তো হচ্ছে এটা আমরা হাতারতেও লাগাইতে পারবো, জামার নিচে লাগাতে পারবো, পায়জামার ঘেরে যার যেখানে ভালো লাগে সেখানে ইয়োগটা কাজে লাগাতে পারবে। তো আমাদের ইয়োগটা তৈরি করা শেষ, এখন আমরা লেস লাগাবো। তো লেসটা লাগানোর পরে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে এক পাশে লেস আর অপর পাশে যার সাথে লাগাবেন, যদি জামার সাথে লাগান তাহলে জামাতে একটা জয়েন্ট লেস দিবেন, তাহলে আরও সুন্দর হবে, জয়েন্ট লেসে একটা ডিজাইন চলে আসবে। তো আমার কাছে যেহেতু জয়েন্ট লেস ছিল না, তো আমি এমনিতে কাপড়ে জয়েন করে লাগিয়েছি। তো আপনাদের কাছে থাকলে জয়েন্ট লেসটা দিবেন, আরও সুন্দর লাগবে। এবং কাপড়ে লাগানোর পরে আমি একটা চাপ সেলাই দিছি। তো আপনারা চাইলে চাপ সেলাইয়ের উপরেও একটা লেস লাগাতে পারেন বা একটা জয়েন্ট লেস দিলে, মানে অ্যাকচুয়ালি সৌন্দর্য তো কোনো শেষ হয় না, বিউটি ইজ নেভার এন্ড। আপনি যত সুন্দর করবেন জিনিস তত